ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা শ্রমিকদের অনির্দিষ্টকালের অবরোধের ডাক। এহসানুল হক রিপন। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাফিক পুলিশের হয়রানি, অতিরিক্ত টাকা আদায়, বিনা কারণে গাড়ি জব্দের ঘটনায় অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছেন সিএনজি চালিত অটোরিকশার মালিক শ্রমিকরা। সোমবার সন্ধ্যায় শহরের মেড্ডায় মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় সিএনজি মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান বলেন, আমি সিএনজি জেলা মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান। আমাদের আজ দ্বিতীয় দিন কর্মবিরতি চলছে। গতকাল রাত্রে আমাদেরকে এসপি সার্কেল সদর মোড়ে থানায় ডাকায় নিয়েছিল। আলোচনা আমরা জেলা মালিক এবং শ্রমিক নেতৃবৃন্দের সাথে আমাদের কথা হয়েছে এবং আমরা দাবি দুয়ারগুলা সব ওনাকে বলার পরে উনি আমাদেরকে আশ্বস্ত দিছে আগামীকাল এসপির সাথে কথা বলে ডিসির সাথে কথা বলে আমাদেরকে একটা সমাধান দিবে। কিন্তু আমাদের আজ 2:30 আমরা এসপির সাথে আলোচনা করছি। এসপি সাহেবের সাথে আলোচনা করে কোনো ফল পাই নাই। উনি আমাদেরকে পাঠাইছে ডিসি অফিসে। লাস্টে ডিসি অফিসে আমরা 5:05 সময় বিকাল আলোচনা করছি। আলোচনা করার পরে আমরা কোনো সুরাহা ওনার কাছ থেকে পাই নাই বিদায় আজ সন্ধ্যায় আমরা অফিস এবং শ্রমিক মালিকের যারা আছে সকলে নিয়ে বৈশা, আমরা ঐক্য পরিষদে যারা আছে সকলে নিয়ে বৈশা আজ আমরা আগামীকাল সকাল 6টার থেকে কর্মবিরতি থেকে আগামীকাল সকাল 6টার থেকে অবরোধ লাগাতার ঘোষণা করা হলো। দুদিন আমরা দাবি আদায়ে কর্মবিরতি দিয়েছিলাম। পরে আজ বিকেলে এসপি ও ডিসির সঙ্গে পৃথক আলোচনা করা হয়, কিন্তু আমাদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় বাধ্য হয়ে মঙ্গলবার সকাল 6টা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় অনির্দিষ্টকালের জন্য অবরোধ ঘোষণা করা হলো। এ অবরোধ শুধু সড়ক পথে পালন হবে। এ সময় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কুদ্দুস মিয়া, সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ হুফজুল করিম ও সাধারণ সম্পাদক স্বপন মিয়া, কাউতলী শাখার মালিক সমিতির সাধারণ সম্পাদক কারি আব্দুল্লাহ, সভাপতি সেলিম ভুঁইয়া, শ্রমিক ইউনিয়ন উপস্থিত ছিলেন। এই বিষয়ে আমি মারেছিলাম আমাদের সদর থানার ইনচার্জ আছিল, ওনার মাধ্যমে ওনারা নিয়ে ওই আমরা সব গাড়ি রাস্তা ক্লিয়ার করে দিছি। অনেকে বুঝে না গিয়ে রাস্তায় দাঁড়াইছে, তাদেরকে আমরা বুঝাই সরাই দিছি। এরপরও এই ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ভিতরে রিক্সার একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, তারা আজকে ধর্মঘট দিছে অবৈধ রিক্সা যারা অবৈধভাবে লাইসেন্স নিতে এটার বিপক্ষে। এটা মনে হয়তো এর পক্ষে তো কোনো কাজ করতেছে, এটা আমরা নলেজে নাই। আর আমাদের পক্ষে থেকে রুগী বা রিক্সা এগুলা বাধা আমরা দিই না। স্টুডেন্ট যারা আছে তারা আসবে যাবে, কোনো সমস্যা নাই, রুগী নিয়ে আসবে, কোনো বাধা আমাদের পক্ষে নেই। এর পূর্বে রবিবার সকাল থেকে জেলা জুড়ে এ কর্মবিরতি শুরু করেন সিএনজি চালিত অটোরিকশার মালিক শ্রমিকরা। দুদিন স্ট্যান্ডগুলো থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়নি কোনো অটোরিকশা। তানভীর হাসান, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।